কোরবানির ঈদ সামনে রেখে পশুপালনে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার খামারিরা। গ্রামের পাশাপাশি শহরেও গরু লালন পালন হচ্ছে। প্রাকৃতিক খাবারে লালন পালন করা এসব পশুর ভালো দাম পাওয়ার প্রত্যাশা খামারিদের। এদিকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়ায় খামারি সহ গবাদি পশুর উৎপাদন বেড়েছে বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন বগুড়ার খামারিরা। বিগত বছরগুলোতে ভালো দাম পাওয়ায় পশুপালনে আগ্রহ বেড়েছে তাদের। প্রতি বছরের মতো এবারও বগুড়ার খামারিরা বিদেশি জাতসহ দেশি জাতের গরু লালন পালন করেছেন। প্রাকৃতিক খাবার দিয়েই ভারতীয় শাহিওয়াল, নেপালের গির, ভুট্টি, সিন্ধি ও দেশি জাতের গরু ছাগল পালন করে এখন ভালো দামের প্রত্যাশা করছেন খামারিরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানান, কোরবানির জন্য জেলায় ৫১,৭৬৪ জন খামারি এবছর ৭,৪০,৫৩৭টি পশু প্রস্তুত করেছেন। এবছর বগুড়ায় কোরবানির পশুর চাহিদা ৭,৪৭,৫৮০টি। জেলায় কোরবানির পশুর চাহিদার বিপরীতে উদ্বুদ্ধ রয়েছে ২,৯২,৯৫৭টি। প্রাকৃতিক খাবারে লালন পালন করা গরু ছাগলের ভালো দাম পাওয়ার আশায় খামারিরা। এবারে যে ৬০টা গরু ছোট বড় আছে সবকিছু মিলে ধরেন অ্যারাউন্ড ৭০-৮০ লাখ ৯০ লাখ এরকম হতে পারে। বাইরে থেকে যদি কোনো রকমের গরু না আসে বা কোনো রকমের যদি সোর্স থেকে কিছু না আসে, আমাদের ন্যাচারাল যে খাবারের যে গরুগুলি তৈরি করেছি এগুলিতে আমরা হয়তো কিছুটা লাভবান হব। গরু কোরবানির উপলক্ষেই পালন করি, দেশীয় খাবার দিয়ে পালন করি সম্পূর্ণ। নিয়মিত এসব খাবার মনিটরিং সহ পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। খাদ্য সরবরাহ, বিশেষ করে ঘাস এবং দানাদার খাবার, সাথে যাতে স্বল্প খরচে উৎপাদন খরচ কমানো যায়, এই জন্য আমরা বিভিন্ন কারিগরি সহায়তা অব্যাহত রেখেছি। আমরা মানসিকভাবে প্রস্তুত যে আমাদের কোরবানির জন্য এখান থেকে একটা ভালো ধরনের সরবরাহ যাবে বাংলাদেশের অন্যান্য জেলা শহরগুলো। জেলায় ৫০,০০০-এর বেশি খামারের মধ্যে ৯৫% প্রান্তিক। পাশাপাশি বড় খামারগুলোতেও কোরবানির পশু লালন পালন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।